আদালতের হাজতখানার টয়লেটে পড়ে আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। দুদকের এই মামলায় হাজিরার জন্য তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে হাজতখানার টয়লেটে পড়ে রক্তাক্ত হন তিনি। আজ সোমবার কামরুল ইসলামের আইনজীবী নাসিম মাহমুদ সাংবাদিকদের এই তথ্য জানান। আইনজীবী নাসিম মাহমুদ বলেন, গত নভেম্বর থেকে উনি জেল হাজতে আটকে আছেন। ওনার ওজন কমে যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত, উনি বেশ অসুস্থ, পাকস্থলীর ক্যান্সারের আক্রান্ত। আজ হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে তিনি তার মাথাটাকে ফাটিয়ে ফেলছেন। পেছনের সাইডের আঘাত পাওয়ার পর রক্তাক্ত হয়েছেন। হাজতখানার মাথায় ব্যান্ডেজ নিয়ে কেরানীগঞ্জ হাসপাতালে তাকে পাঠানো হয়েছে।